بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعده أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا ভবের মাঝে ছিলাম আমি, আমার কত ছিল আপনজন, যাইবার কালে আমি একা পাইব না কারো মন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا قبران شلباني একদিন চলে যাব রে, ভাই বন্ধুরা সাজাইয়া আমার রাইখা দিবে কবরে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محبت کا اکبر ذکر کرے لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ সকলে একবার আওয়াজ করে বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আজকে এই রবিউল আউয়াল মাসে পেদাবাড়ি না এটা পেদাবাড়ি জামে মসজিদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র যারা আশিকে রাসূল তাদের উদ্যোগে আজকে আয়োজন করা হয়েছে। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত আছেন গণ্যমান্য উলামা হযরত উলামা ইকরাম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুমিনিন মুসলমান ভাই পর্দার অন্তরালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা কালিমাত শুকুর সেই মহান মাবুদের দরবারে যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া এবং মায়া করে তিনি এই পরিবেশ জান্নাতের টুকরো বাগান আল্লাহ পাক আমাদেরকে হাজির করে দিয়েছে। খুশি না বাজে সকলে একবার খুশি হয়ে বলি তো আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় ভাইরা, আমি আলোচনার শুরুতে প্রত্যেকটা জায়গায় এই কথা বলে থাকি, বান্দার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আপনারা যে কেন বুঝতেছেন না আমি বুঝি না। মাঝে মাঝে মনে করি আমি তার পীরের মুরিদ। আমার পীর মরহুম ফুরফুর শরীফের আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিক আমি নিজ কানে শুনেছি। ঢাকার দারুস সালামে বয়ান করে আমি তখন ছোট্ট 1994 সালের কথা। দারুস সালামে বসে মানুষদেরকে বলে, বাপ তোর পাও ধরলে তুই যদি গুনাহ থেকে ফেরো, আমি কাহার সিদ্দিক একবারের বংশধর, তুই পাও ধরলে যদি গুনাহ থেকে ফেরো আমি তোর পাও ধরতেও রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় একজন মাকামের পীর যার গায়ে সিদ্দিক একবারের রক্ত, তার মতো একজন মানুষ এই কথা। এরপরে আমি অ্যানালাইসিস করে ধরলাম যে হুজুর কেন এই কথা। আরেকটা মাহফিল হুজুর বলছে, বাপ তোরা তো দেখো না কোরআন কিতাব পড়ে দেখি সব মানুষগুলো জাহান্নামী। কোরআন কিতাব পড়ে আমরা যেটা দেখি সব মানুষগুলো জাহান্নামের দিকে, সব মানুষগুলি জাহান্নামের দিকে। সকলে জমি বলেন নাউযুবিল্লাহ। এবং গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলছেন বইয়ের মধ্যে। ভারত বংশে এক পাগল, এই পাগলের কামই হইল পাগলামি। সব মানুষের পাগলামি, খালি পাগলামি আর পাগলামি। এখন বলতেছে পাগড়ি বাতায় দেওয়া। এখন বলতেছে যে তুমি পাগলামি গুলো কেন করো, কিসের জন্য করো, কিসের জন্য করো? আমি পাগলামি করি এই জন্য। পাগলামি করে মানুষ পাগলের কাছে গেল। আমি আমার অবস্থান থেকে আমি যা দেখতেছি দুনিয়ায় কোনো ভালো মানুষ আমি দেখিনি, এই জন্য পাগলামি সাগলামি। একটা বন্ডামি শুরু করছিস না, হয়তো একটা কাম করেন এদিকে গেছে গেছে মাথার পাগড়িটা খুললে মাথায় দিচ্ছে, 10 মিনিট টাকাও দেহ, 10 মিনিট টাকায় দেয়, কেউ মানুষ না, সবই কুত্তর সুরা। পাগড়িটা খুলে লেছে তো কি দেখছে? বিশ্বাস করেন আল্লাহর কসম করে কি তাকাইয়া দেখ আপনার পাগড়িটা মাথায় দেওয়া। যেই দিকে তাকায় সেই দিকে দেখি মানুষ নামের কেউ নাই, সব কুকুর জানোয়ার। যেই দিকে তাকায় সেই দিকে দেখি মানুষের কোন সুরাত কারো মধ্যে দেখি না, সব মানুষগুলি কুত্তর সুরতে, বিড়ালের সুরতে, কুকুরের সুরতে। হুজুর আমি কি দেখলাম বুঝতে পারলাম না। পাগড়িটা মাথায় কেন উঠে বলছে, বাবা যা দেখছো সত্যিকারের, তার মানে হলো এই জমানার মধ্যে এখন যা আছে মানুষের মতো কারো সুরত নাই। সব মানুষগুলি ওই যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম
বাল হুম আদাল। সূরা মারিফুল কোরআনের 179 নম্বর আয়াত। আমি আয়াত দাগাই দিলাম, আমারে কিছু কইেন। আল্লাহ পাক বলেন মানুষ আছে, কান আছে, সব ঠিকই আছে, কিন্তু আল্লাহ কয় এরা মানুষ রূপী। কোরআনের কথা কিন্তু উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় মানুষ ঠিকই সব মানুষের মতো, কিন্তু একটাও মানুষ না, সব মানুষ রূপী পশু। বাজানেরা এই কথা কিন্তু আমারও করে, মানে আপনারা মন খারাপ করেন না। এই জন্য হুজুর আমরা হেদায়েত পাবো কিভাবে, হেদায়েতের রাস্তা আমরা কিভাবে পাবো, কি বললাম হেদায়েতের রাস্তা দেব। দুনিয়ার জমিনে যত কিছু আপনি পাইছেন এটা আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত। যারা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত দুনিয়ার কোন মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না, দুনিয়ার কোন মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না, দুনিয়ার কোন মানুষ দিতে অসংখ্য অগণিত নিয়ামত যিনি আপনাকে দয়া করে দান করেছেন, যিনি আপনাকে দয়া করে দান করেছেন, এ হলো আরশ আজিমের মালিক আমার আল্লাহ। জোরে বলেন মালিকের নাম। না বাবা আপনার পায়ে হাত দিলাম, জোরে বলেন মালিকের নাম কি? আল্লাহ। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ কলব হলো তিন প্রকার। এক নম্বর কলবের নাম হলো কলবে সালিম। কলব কয় প্রকার? এক নম্বর কলবের নাম হলো কলবে সালিম, দুই নম্বর কলবের নাম হলো কলবে মাউত, তিন নম্বর কলবের নাম হলো কলবে মারিজ। এই তিন প্রকারের লোক এই দুনিয়ার জমিনে আছে। কলবে মারিজ এটাকে বিশুদ্ধ অসুস্থ অন্তর। হুজুর দুনিয়ার জমিনের উপরে যাহা কিছু আমি দেখি অসংখ্য অগণিত নিয়ামত দুনিয়ার জমিনে পাইতেছি, দেখতেছি, ভোগ করতেছি, কিন্তু আপনি যদি অ্যানালাইসিস করেন যে এত সুন্দর নিয়ামত আমারে কে দয়া করে দান করলো, এত সুন্দর নিয়ামত আমারে দয়া করে কে দিল, যে চোখ দিয়ে আপনি দুনিয়া দেখতেছেন তাকাইলেই দেখতে পারতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় দেখার জন্য আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছি, যে চক্ষু দুইটার জন্য তোমার কাছে কোনো বিনিময় আমি নেই না, একেবারে ফ্রি মাজনা। আল্লাহু আকবার। একটা মাহফিলে গেছি অনেক দূরে, কুমিল্লা, মাওলানা আমির ইসলাম অন্তর্ভুক্ত। রাত্র 12টা-1টার দিকে ভাত খেতে বসে হঠাৎ করে কান চলে গেছে। এই ঘটনা আমি মাঝে মাঝে বলি যে মাওলা কত নিয়ামত আপনাকে দান করছেন, খেয়াল করো। হঠাৎ করে মাহফিল শেষ করে আমরা সবাই ফুলপুর হুজুরে আমরা সবাই একসাথে ভাত খেতে, হুজুর আলাদা আমরা খানা খাইতে বসছি। রাত্রবেলায় 12:30 পৌনে 1টা বাজে। হঠাৎ করে রাতের বেলা কারেন্ট চলে গেছে। এখন ইতস্ততা বোধ করছে, আরে কারেন্ট চলে গেল। কেউ কেউ বলতেছেন কেমনে ভাত খাবো, কেমনে খানা খাবো, যা লাগে। এবার আমি যখন এই কথা বলতেছি, মাওলানা আমিরুল ইসলাম হুজুর যে অন্ধ হুজুর, আমিরুল ইসলাম মাওলানা অন্ধ হুজুর আমিরুল ইসলাম কুমিল্লা বাড়ি, হাতটা মানে টিপ দিয়ে হুজুর 1 মিনিটের জন্য কারেন্ট চলে গেছে, এই জন্য আপনি বেতৃষ্ণা অনুভব করতেছেন। আজকে 42টা বছর, আজকে 42 বছর আমার বয়স। 42 বছর পর্যন্ত আমি কোনদিন কারেন্টের আলো চোখে দেখি।